আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দিছিলেন, কিছু জিনিস দিছিলেন। মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, আমি মানি। রূপ দিয়েও হয়, অনেক কিছু দিয়ে আকর্ষণের পাত্র হওয়া যায়। ওটা মানব সমাজে হওয়া যায়, মানুষের কাছে হওয়া যায়, ঠিক না? যেমন যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র, ঠিক না? কি কো? আইতেছে 14 তারিখ, চলবো তাফালিং, ঠিক না? না চলবো না? চলবো না? আরে না, দুই একজন না কইতেছে, বাকি সব রেডি, ঠিক না? হ্যাঁ, আমার তো মনে হয় তোমাকে ভিতরে লজ্জা নাই। লজ্জা যদি থাকতো তাহলে বারবার শেখ খাওয়ার পরে আবার 14 তারিখে ফুল দেয় কেমনে? হ্যাঁ, একজনও তো এখানে নাই শেখ খাওয়া ছাড়া। চেহারাই বলে আমি অলিও না আবার খালিও না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তোমরা আমারে চিনো না। আমার চোখ খতরনাক। মেশিন ফেল আমার চোখের কাছে, হাতের কাছেও মেশিন ফেল। আমি সোনা হাতে নিয়ে বইলা দিব কতটুকু খাইদাছে, হাত বইলা দিবে না। আমার এটা ব্যবসা, আমি শুধু হুজুর না, আমি ব্যবসায়ীও। এই জন্য আমি যুবক চেহারা দেখলে চিনি কে কয়বার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? তো ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। আর দুনিয়ার আকর্ষণের পাত্র হয়ে লাভ তো লাভ কি? কতক্ষণ আকর্ষণের পাত্র আপনি? অতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আমরা দেখতেছি আমাদের সমাজে, অফিসে, যে সবাইকে ফাইল লয়া কানে ধরা ঘুরায়, ঠিক না? ফাইল লয়া ঘুরায়, ঠিক না? উনি যেদিন এলপিআরে যায়, ওর পরের দিন উনি আবার ফাইল লয়া সবার টেবিলে টেবিলে ঘুরে। এই তো হলো দুনিয়ার অবস্থা, ঠিক না? 2 দিন আগে দেখতাম, আবার কোন দিক দিয়া কে বুঝানোর জন্য বলতেছি, 2 দিন আগে দেখতাম আমাদের দেশের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায়া দিছিল, আবার নিজেরাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? আবার এদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখি তো একটু পরপরই পানি খায়, কেমনে গলা শুকায়া যায়। তো একটু পরপরই দেখবেন গ্লাস রাখা, একটু পরপরই কি খায়, কি বলতে বলতে। এটা হলো দুনিয়ার আকর্ষণ। দুনিয়া আছে তো আকর্ষণ আছে, নাই? এই জন্য যুবকরা ভালো মতে বোঝো, তুমি আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই শেষ। কেউ আর ফুল চাবেও না, দিবেও না, বরং তাকাইলে 20টা গালি দিবে। বইব বানর বুড়া তো হইল, কিন্তু অভ্যাস গেল না, খাটাস, ঠিক না? আসলটা বুঝি। হাসানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাদেরকে বুঝানো। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস দিছিলাম, যেটা দ্বারা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়। ওটা সদ ইচ্ছায় দিছিলেন, নিজের নির্বাচনের মাধ্যমে দিছিলেন। আল্লাহ নিজে নির্বাচিত করছে। কে? আল্লাহ। চিনেন আল্লাহ? চিনেন তো না, এই জন্যই তো আল্লাহ বলি না, ঠিক না? কে নির্বাচিত করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে লস হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আমার কথা লেখা রাখেন ওলামাদের মাঝে, আল্লাহ বলার 40 নেকি, আর বাকি 40 নেকি
দুটার বান্ডেল একরকম না, সংখ্যা এক, বান্ডেলে এক না। বান্ডেল বুঝেন তো, গাঠি বুঝেন তো, হ্যাঁ এক না। বলেন তো, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে তো সমান, ঠিক না? সত্য তো? কিন্তু গাঠি কোনটা বড়? বান্ডেল কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি বান্ডেল এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না, যদিও সমস্ত জগৎ মিজানের পাল্লায় রাখলে ডিমের সমান। আপনি বলবেন এত বড় হবে কেন? আপনি দেখেন না আল্লাহ নামটা কার? নামটা কার নাম? কে রাখছে নাম? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আল্লাহ। এই জন্য এটার গাঠি এত বড়। কিন্তু আমরা তো নাই তো কেউ এখানে যে 200 বার ডেলি আল্লাহ বলে। আল্লাহ তো বলি না। কসম খোদা, কসম খোদার ওই পিছের দিকে যাওয়া যাবে না, সময় কম। হ্যাঁ হ্যাঁ, তাও একটু বইলা দেই। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যখন পারস্য স্বাধীন হয়ে যায়, রুম স্বাধীন হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্বাধীন যখন হয়ে যায়, তো ইরানের সবচেয়ে বড় ক্লিনিকের মালিক ডাক্তার হেকিম, সে ভাবছে মুসলমানদের ক্যাপিটাল তো মদিনা, ক্যাপিটালে ব্যবসা করলে ভালো ব্যবসা হবে, ঠিক না? কেননা রাজধানীর ব্যবসায়ী ভিন্ন, ঠিক না? কি মনে হয়? নাহলে প্রবাদ বাক্য কেন হলো, যদি হয় কহর নাছাড়িও শহর, মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তো ভাবছে ক্যাপিটালে ব্যবসা করলে সবচেয়ে ভালো ব্যবসা হবে, তো মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছে সেমন। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নাই। একদিন জিজ্ঞাসা করছে, ভাই তোকে রুগী নাই কেন? বড় আশা তো নিয়ে আসলাম ক্যাপিটালে, রাজধানীতে, সারা দুনিয়া তো এখানে আসে, কিন্তু রুগী তো দেখি না। তো সাহাবায়ে কেরাম বলতেছে, রুগী দেখো না না দেখো এটা তো বলতে, কেন হয় না এটা তো জানি না। তো বলছে, আমাকে বলো তো, আমাকে বলো তোমাদের নবীজি তোমাদেরকে খাইতে বলছে কিভাবে, এটা বলো, তাইলে আমি বুঝবো যে রুগী হয়তো হয় না কেন। তো বলছে, আমাদের নবীজি আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না, বা খিদা পরিপূর্ণ না লাগলে কি খায়ও না। আর যখন খাইলা, ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইলা তো পেট বইরা খায়ও না, বরং 3 ভাগ করো, 1 ভাগ আগে পানি দিয়া ভরা নাও, আরেক ভাগ খাওয়া দিয়া বড়, আরেকবার খালি রেখা দাও। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে, মা তারা কালি ফি তিব্বি শাইআ, আমাকে ডাক্তারি করার জন্য কিচ্ছু রাখা যায় না, আমি ইরানেই ভালো আছি, ওইখানেই যাই, ওইখানেই চলে যাই, ওইখানেই। আজকে তো আমরা মানি না, নাহলে মুসলমান কেন ডাক্তার দেখাবে? মানি না, তাহলে তো মুসলমান ডাক্তার হওয়ার, ডাক্তারের রুগী হওয়ার কথা ছিল না। আল্লাহ আল্লাহ যে বলবে, আমার কাছে আমেরিকান ডাক্তারের ইন্টারভিউ আছে, সে এখনো বাঁচা আছে, সে খ্রিস্টান, করোনার সময় সে ইন্টারভিউটা দিছিল 2021-এ, তখন আমি আমেরিকা ছিলাম। তো সে ইন্টারভিউ দিছিল যে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে। তো বলছে কেন? বলছে মুসলমান যদি আল্লাহ উচ্চারণ করার মতো করত, শব্দ আল্লাহটা তো লেখার সময় হাড়ের মতো হয়। আপনি আলিফটাকে একটু ব্যাখ্যা করেন, হাটাকে একটু ব্যাখ্যা করে উপরে উঠে 2 মাথা মিলাইয়া দেন,
তাইলে দেখবেন পুরা হার্ট। আমি যদি পারতাম বোর্ড থাকতো আপনাদেরকে লেখা দেখায় দিতাম, পুরা হার্ট। আর কোরআনও বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো তোমরা দেখো, যেরকম ঝর্ণা পাহাড় ফাইরা বাহির হয়, যত আলো দেখো তোমরা, যেটাকে তোমরা আলো বলো, সব আলো আমি আল্লাহ শব্দের থেকে ফাইটা বাহির হয়েছে। তো যে আল্লাহ বলবে তার ভিতর তো আলোকিত হবে। কি হবে? এই জন্য আল্লাহ যখন বলে না, আল্লাহ বলারও একটা স্টাইল আছে, ওটা আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, তাহলে আল্লাহ বলার তরতিব পাবেন আপনি। ওই তরতিবে যখন আল্লাহ বলবেন, তো রব্বে কাবার কসম ব্লক থাকলেও ছুটতে থাকবে, ভিতর ক্লিয়ার হতে থাকবে। তো আমি দুনিয়ায় আকর্ষণের পাত্র বুঝাইতে চাইতেছি না, আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে দিছিলেন। নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, নিজে ভালোবাসা, সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন। কার ঘরে? কিন্তু আফসোস, আসলে আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু, ইসলামের ডং কতটুকু, ইসলাম আমার ভিতরে কতটুকু বলেন। যদি ইসলামই আমার ভিতরে থাকতো, তাহলে যুবকরা নেটে দেখে চুল কাটতো কেন? মা বোনরা সাজগোজ কেন নেটে দেখা করতো? আমার সমাজের এই অবস্থা কেন হইতো? মুসলমান 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 এবার মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? এটা তো ইসলামের সংজ্ঞার ভিতরেই নাই। ইসলামের যে তারিফ, যেটাকে বলে সংজ্ঞা, ওটার ভিতরে তো নাই। আল মুসলিম মান সালিমা, মুসলমান তো ওই ব্যক্তি যার সবকিছু দ্বারা মানুষ নিরাপদ থাকবে, এমনকি ওর চিন্তার থেকেও মানুষ নিরাপদ থাকবে। আমি লম্বা করতে চাইতেছি না, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। কিন্তু এর আগে একটা কথা মনে রাখেন, চলা কিন্তু যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না। এইখানে বহু যুবক পাওয়া যাবে যারা এই পর্যন্ত 2-4-5টা মোবাইল বাইরে ভেঙে ফেলছে, আসে এখানে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না, বরং আল্লাহর দাবি হলো যেমন অস্তিত্ব দিছি এমন আমাকে রিটার্ন দিবে, রিটার্ন। নাইলে কোরআন কেন বলবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তাকে, তোকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই আমাকে রিটার্ন ব্যাক করবি মুসলমান হিসাবে। ব্যাক করতে হবে, যারটা তাকে দিয়া দিতে হবে, এটা মনে রাখেন। তাহলে আমার কথা সহজে বুঝে আসবে। ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং ডং কতটুকু, ভাবেন ভাবেন। কালকে সকালেই যদি, রাত্রেই যদি চলে যাই, তো এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? যুবক কি করে দেখাবে? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মুহাম্মাদী। খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন। আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের 80 বছরের বৃদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায়, আর যদি আমলনামা দেখা দেখে শূন্য,
তো আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে, ও বৃদ্ধ, 80 বছর ছিলি তো কি হইলো, একটা রাতও যদি ধরে নিয়ে আসতে পারতি। কয়টা রাত? একটা রাতও যদি তুই ধরে নিয়ে আসতে পারতি, তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোর কাছে তো বলার সুযোগ ছিল, তুই শূন্য আসলি কি করে? আদম আলাইহিস সালাম তো বুঝাইতে চাইতেছে, বলতে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদাইলো। কত? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কত বছর? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন প্রেম, কেমন প্রীতি। আমাকে যদি অনুমতি দেয় তো আমি উলামায়ে কেরামের সামনে বলতে চাই, শব্দটা যদিও গ্রাম্য শব্দ, যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন পীড়িত। মানে পীড়িত আপনারা বোঝেন না কি? ভালোবাসা কিরম আপনারা বুঝবেন না, যুবকরা বোঝে। বলমু, ওরা 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচা যাবি, মরবি না, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে I.U, এটার নাম হলো পীড়িত। হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম করে, এরকম ভালোবাসা এই উম্মতের সাথে, নাইলে 350 বছর কাদাইলেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসূল, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। क्या बुखारीতে নাই হালমিন মুস্তাগফির ফাগফির আলা? ডাইকা ডাইকা মাফ করতেছে, কেমন ভালোবাসা। ওই রসুলের উম্মত তো আপনি হইলেন। আগের গুলা দেখাইলাম না আমি, কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন? তো উম্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন? কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, হাদিসে আছে আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূলকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি, এখনো কাঁদেন? কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে ফামান লি বাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া বুকে জড়ায় রাখবে? যিনি এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আশ্বস্ত করবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। বলেন নারায়ণগঞ্জের মানুষ, আমাদের এই ছোট দেশটা আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো? কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। অথচ আপনার আবার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ 2টা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ।
কিন্তু বৈশা তো দেখবেন না, বসবেন তো না, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবো প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। আমাকে বসলে চলবে না, ওইখানে ছুটতে হবে। বলবে তারপর, বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে। আপনি যে প্রতিশ্রুতি দিলেন, যদি উম্মতের পাল্লা সামনে না ঝোঁকে তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটি আল্লাহর প্রতিশ্রুতি, ওইখানে মিজানে কাজে লাগাবেন। বলছে তারপরে পুলসেরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবে। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি 1000 বার দুরুদ পড়ি? পুরা 7 দিনে 1000 বার দুরুদ নাই তো। অথচ শুক্রবারই, আজকে শুক্রবার গেল না, হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল যে শুক্রবার যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি কিয়ামতের দিন তার পক্ষে যাব এবং সুপারিশ করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বো। কিন্তু শুক্রবারে তো আজকে কেউ 1000 পড়ে নাই। এক সপ্তাহে যখন পড়ে নাই, শুক্রবারে কোত্থেকে পড়বে? একজন হলো, কিন্তু উচিত ছিল আরো বেশি। ওই রসুলের আপনি উম্মত, যে কিয়ামতের দিন আপনার জন্য চিৎকার দিতে থাকবে। কিন্তু আদর্শ কতটুকু? আপনাকে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। তৃতীয় দেখাই, তৃতীয় আল্লাহ আমাদেরকে কালাম দিছিলেন। কালাম কি কি দিছিলেন? কি দিছিলেন? কালাম চিনেন? কি? কোরআন। আসলে এটা কোরআন না, আসলে এটা কালামুল্লাহ। কি? কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলেন, এটাই তো কালামুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিতে পারেন, তাহলে এইখানে তো স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কত বড় ক্রেডিট। কিন্তু কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য।